বাংলাদেশের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা, বাপ দাদা খানদান মুসলমান, ইসলামী সংস্কৃতির কিছু কিছু পালন করে ওসব পরিবারে নামও মুসলমানের। জিজ্ঞেস করা হয়েছে আরবি এটা কোন মাস চলতেছে, সাংবাদিক জিজ্ঞেস করেছে। সে বলে সরি আমি তো জানি না। ঠিক কিনা বলেন তো? আরো জিজ্ঞেস করা হয়েছে আরবি 12 মাসের নাম কি জানেন? দু একটা কোন মতে, যেগুলো কমন রমজান, এটা কোন মতে পারছে, কারণ রমজান মাস সেহরি ইফতার আছে, শপিং মল টল আছে, বাজার সাজার আছে, সেই হিসাবে মাথায়ও আছে। এরকম দু একটা বলে আর পারে না। অথচ ওই সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি 12 মাসের নাম কি কি বলো, তারা স্পষ্ট বলে দিতে পারে 12টি মাস। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, একজন মুসলিম হিসেবে আরবি বছর, আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখা আমাদের জন্য কতটুকু জরুরি আপনি আজকের আলোচনায় বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে বোঝানোর তৌফিক দান করুন। আমি তিলাওয়াত করেছি সূরা ইউনূস শরীফের আয়াত নম্বর 5। রব্বুল আলামিন ইরশাদ করছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন উজ্জ্বল আলোকময়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল কামারা নূরান, এবং চন্দ্রকে আলো বিতরণকারী হিসেবে বানিয়েছেন। এরপরে বলছেন ওয়াকাদ্দারাহু মানাজিলা, চন্দ্র সূর্য প্রত্যেকের জন্য নির্ধারিত মনজিল, গন্তব্য, রোড আল্লাহ ঠিক করেছেন। এরপরে বলছেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, যাতে করে তোমরা জানতে পারো বছরের হিসাব, বছরের গণনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, যাতে তোমরা জানতে পারো। মা খালাকাল্লাহু যালিকা, আল্লাহ এগুলোকে সৃষ্টি করেননি ইল্লা বিল হক, সত্য ব্যতীত, প্রয়োজনীয়তা ব্যতীত। অপ্রয়োজনে আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করেননি। অবশ্যই এগুলোর নির্ধারিত দায়িত্ব আছে, এগুলোর কার্যক্রম আছে, এগুলোর গতি বিধি আছে, এগুলোর সাথে প্রকৃতির সম্পর্ক আছে, এগুলোর সাথে মিলে জোয়ার ভাটার কাজ চলবে, গাছপালার বিভিন্ন বিষয় চলবে, এই পৃথিবীর মানুষের বিভিন্ন কার্যক্রম চন্দ্র সূর্যের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা কথা বলেন? এবং আল্লাহ বলছেন ওয়ায়ুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, তিনি প্রকাশ করেন আয়াত সমূহ, নিদর্শন সমূহ ওই সমস্ত লোকদেরকে যাদের জ্ঞান আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই আয়াত দ্বারা আপনি কি বুঝলেন? যারা চন্দ্র সূর্যের তথা চন্দ্র মাসের, হিজরি সনের, হিজরি মাসের জ্ঞান রাখে, তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছে। আল্লাহ তাদেরকে কি বলছে? জ্ঞানী। আল্লাহ বলছেন জ্ঞানীরাই এগুলোর খবর রাখবে। আর আমরা যাদেরকে জ্ঞানী মনে করছি, সমাজের হত্যাকর্তা, যারা, যাদেরকে দেশের প্রশাসন বের করতে না পারলেও আল্লাহ পাক একটা 4 পাওয়ালা ছাগল দিয়ে বের করে দেয়। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যাদেরকে আমরা সমাজের বড় বড় চেয়ারে বসিয়েছি, আমাদের দেশ পরিচালনাকারী প্রশাসন, তাদেরকে বড় বড় জ্ঞানী মনে করে করে বড় বড় পরীক্ষার মাধ্যমে বড় বড় ইন্টারভিউ নিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে। কিন্তু
তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। তাদের সন্তানরা অনুষ্ঠান করে, ইসলামী অনুষ্ঠান মানুষকে দেখানোর জন্য, এটার সাথে জিলহজের কোনো সম্পর্ক নাই। 1 কোটি টাকার গরুর সাথে জিলহজ মাসের সেই আবেদনের কোনো সম্পর্ক নাই। 15 লাখ টাকার ছাগলের সাথে কোরবানির শিক্ষার কোনো সম্পর্ক নাই। এগুলো একমাত্র অহংকারের প্রকাশ করে। ও সমস্ত মানুষকে সমাজ মনে করে অনেক বড় শিক্ষিত, তাদের জন্য ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির ব্যবস্থা করা হয়, তাদেরকে পুলিশের প্রটোকল দেওয়া হয়। আর যারা সত্যিকারের জ্ঞানী আলেম ওলামারা, ওদের জন্য কোনো ভিআইপি প্রটোকল থাকে না, বরং ওদের গাড়িতে একটু ভিআইপি লাইট জ্বললে বলে আপনি কোন পজিশনে আছেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আজ মূর্খতায় ছেয়ে গেছে। আপনি কাকে জ্ঞানী বলবেন যে বাংলা নববর্ষের নামে পান্তাবাতার ইলিশ মাছ নিয়ে রমনা বটমূলে গিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশার মাধ্যমে জেনা ইফটিজিংকে উৎসাহিত করে তাকে শিক্ষিত বলবেন? যে 31st নাইটের নামে কক্সেস বাজার গিয়ে ব্যান্ডের প্রোগ্রাম করে নেচে গেয়ে গোটা সাগর পার্কে তল ফেলে দেয়, ট্রাকের মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে গোটা জনপদকে অভিশপ্ত করে, তাকে আপনি শিক্ষিত বলবেন? নাকি যার কাছে পহেলা মুহররমের জ্ঞান আছে, যে ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে দেশের মানুষকে আদর্শ শেখায়, সততা শেখায়, নিষ্ঠা শেখায়, ভালোবাসা শেখায়, সৎকর্ম শেখায়, পর্দা শেখায়, ইসলামী কানুন শেখায়, তাকে জ্ঞানী বলবেন? আপনার বিবেককে প্রশ্ন করার দরকার আছে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমি আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই, মনে রাখবেন, আজকে পদক্ষেপ নেবেন, আপনার সন্তানকে 12 মাসের নাম নিশ্চিত করে শেখাবেন। ইনশাআল্লাহ বলবেন না? আমাদের একটা নাচ শরীফ, একটা গজল আছে, সবাই মুখে বলুন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআনে বলতে লাগলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর নির্ধারিত 12টি মাস রয়েছে। সুবহানাল্লাহ। এবং তার মধ্যে যেদিন আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই 12 মাসের গণনা নিশ্চিতভাবে আছে। মিনহা আরবাতুল হুরুমুন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে, সেখানে 4টি মাস হলো আশহুরুল হুরুম, সম্মানিত মাস। তার মধ্যে 3টি একসাথে আছে, আর একটি রজব। প্রথম মাসটি হাজিরা হজের দিকে আসবে, আর ওই সময় যেন কোনো যুদ্ধ বিগ্রহ না থাকে। জিলকদ, জিলহজ, মুহররম। জিলহজ মাঝখানে, জিলকদ আগে, মুহররম পরে। কেন? হজে আসবে, হজ থেকে যাবে। জিলকদে আসার পথে নিরাপত্তা, আবার হজ করে মুহররমে যাওয়ার পথে নিরাপত্তা। এই 3 মাসে আরব দেশের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যাতে হাজিরা সুন্দরভাবে হজে আসতে পারে, কাবা ঘরের মানুষজন আসতে পারে। এই 3 মাস হচ্ছে না সম্মানিত মাস। এই মাসে সমস্ত রকম অন্যায়, অবিচার, অত্যাচার যাতে নিষিদ্ধ থাকে, এগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। আরেকটা মাসখানে আছে রজব। এই 4টা মাস সম্মানিত মাস, বাকি সব মাস সম্মানিত মাস, কারণ প্রত্যেক মাসেই আমাদের সংস্কৃতির কিছু না কিছু রয়েছে। আপনি দেখবেন মুহররম মাস, আজ একটা দল যাদেরকে আমরা শিয়া বলি, ঠিক কিনা বলেন না, যাদের ব্যাপারে গত জুমার মধ্যে অনেকটা কিছু বয়ান করেছি আমরা, যারা বর্তমান সময়ে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রাম শুরু করছে, তারা কি করে? মুহররম মাসে হিজরি নববর্ষ উদযাপন করাকে তারা অন্যায় মনে করে। কেন? তারা মনে করে এটা এই মাস ওই মাস, যেই মাসে আমরা গায়ের মধ্যে ছুরি দিয়ে দিয়ে মেরে মেরে গা ছিঁড়ে ফেলবো। আমরা অনেকেই
খাবার দাবার ভালো মতো খাবো না, আমরা নিরামিষ খাবো, আমরা এই 10 দিন অনেকে ভালো মতো খানা খাবো না। ইসলাম এই ধরনের কোন ভ্রান্ত বিষয়কে কখনো সাপোর্ট করেনি, করবে না। কারণ ইসলামের সুখ হলো 3 দিন, এরপরে কোনো সুখ নাই। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়ে হেরে যাননি, জিতে গেছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়ে কি হেরে গেছেন না জিতে গেছেন? শাহাদাতের মর্যাদা ছোট না বড়? এটা দামি না অদামি? এটা আনন্দের না দুঃখের? আনন্দের। কথা জোরে বলেন। সেজন্য এই মাসে আমরা কি করব? পহেলা মুহররম যখন আসবে আমরা উদযাপন করব। আজ আমরা করি না বলে বাংলাদেশের পত্রিকাগুলোর সম্পাদকীয় লেখে না, আমরা করি না বলে চ্যানেলগুলো কোনো স্পেশাল আয়োজন করে না, আমরা করি না বলে, অথচ আপনি দেখবেন পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো হয়, অবশ্যই আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের এই সংস্কৃতিকে মেনে নিতেই হবে। গত বুধবারে বাংলাদেশে পরীক্ষা হয়েছে, যে পরীক্ষা ছিল সামষ্টিক মূল্যায়ন, সেখানে 9ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষায় একটা টপিক ছিল বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে তোমার বন্ধুর সাথে কথা বলো এবং তার পরিবার কিভাবে উদযাপন করেছে সে বিষয়ে তুমি লেখো। এখন মাদ্রাসার ছাত্ররা কি লিখবে? তারা তো বড় চিন্তায়, কারণ তাদের অনেকেই বাংলা নববর্ষের সাথে সম্পৃক্ত থাকলেও ওইভাবে নাই যেইভাবে আমাদের স্কুল কলেজের ভাইয়েরা আছে। যেভাবে আমরা দেখেছি বাংলা নববর্ষের বিকৃত উদযাপন, ঠিক কিনা বলেন না? বিকৃত উদযাপন অবশ্যই উদযাপন করতে হবে। আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এজ এ মুসলিম আমরা কেমনে উদযাপন করব, আমি বলি যেদিন বাংলা বছর শেষ হবে, প্রথম দিন শুরু হবে, সেদিন ফজরের নামাজ আমরা জামাতে পড়ব, ঠিক কিনা কথা বলেন না? এরপরে আমরা একটি বছর হারিয়ে ফেলার কারণে অনুতপ্ত হব। এরপরে আগামী 1 বছর আমরা পাওয়ার কারণে শুকরিয়া করব। এরপরে আমরা কোরআন তিলাওয়াত করব। এরপরে আমরা চাইলে পর্দার মধ্যে নারী পুরুষ আলাদাভাবে ইসলামিক গজল শুনতে পারি উদযাপন করতে গিয়ে, এবং দেশের যেগুলো অশ্লীলতা নাই এমন দেশীয় সঙ্গীত শুনতে পারি, যে সঙ্গীত দেশপ্রেম বাড়িয়ে দেয়, আমরা শুনতে পারি। এরপরে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করতে পারি, এবং আমরা গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে আমরা যদি বাংলা নববর্ষ উদযাপন করি, এতে কি কোনো অসুবিধা হবে? একটু অসুবিধা হবে? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর ওনারা যেভাবে করে ওইটা করলে অসুবিধা কি? আপনি দেখেন, প্রথমত ইসলাম টোটালি ওই জিনিসটাকে সাপোর্ট করে না। একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ একসাথে রাস্তায় হাঁটবে, গাইতে গাইতে, নাচতে নাচতে, ইসলাম এটাকে হারাম মনে করে। এরপরে আপনি দেখেন এটার প্রভাব কোথায় পড়েছে। গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম হয়েছে, রং উৎসব। কথা বলতেছেন আপনারা? কি হয়েছে বলেন তো? রং উৎসব রমজানের ভিতরে। তো সাংবাদিক জিজ্ঞেস করছে একজন মুসলমানের ছেলেকে যে আজকে আপনার কেমন লাগছে? বলে আমি তো আজকে খুব আনন্দিত, একে অপরকে রং লাগাইতে পারতেছি, তবে রমজানটা একটু সমস্যা। নাউজুবিল্লাহ, আপনি জোরে বলবেন না? রোজা একটু সমস্যা। আরেকজন বলতেছে আচ্ছা রোজার দিনে অনুষ্ঠান করলে অসুবিধা কি? এগুলো করলে রোজার জায়গায় রোজা আছে, আল্লাহ বুঝবে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইংরেজিতে বলেছে, আমার কাছে এখনো মনে আছে, আমার পেজে ভিডিও আছে, আল্লাহ বুঝবে। মানে ওনার সাথে আল্লাহর কথা হয়ে গেছে যে ও রমজান মাসে উনি যদি এইভাবে বান্ধবীদেরকে রং লাগায় আল্লাহ সেটা বুঝবে, এটা ওনার সাথে আল্লাহর কথা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় গিয়ে পৌঁছেছে এই সংস্কৃতির প্রভাব? আজকে যদি আপনি পদক্ষেপ না নেন, কালকে আপনার সন্তান রং লাগাবে, ঠিক কিনা জোরে বলেন না? আজকে যদি আপনি সিদ্ধান্ত না নেন,
পরশু আপনার সন্তানও এই ধরনের রং তামাশায় মত্ত হবে। যারা এই রং তামাশায় মত্ত হয় তাদের কলব থেকে আখিরাতের ভয় চলে যায়, তাদের হৃদয় থেকে অন্যায় করার কারণে গিল্টিনেস চলে যায়, তারা অবিচার করলে আর সেটাকে অবিচার মনে করে না, তাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যায়। আসুন আমরা হিজরি নববর্ষ উদযাপন করি, ঠিক কিনা জোরে বলেন? এটা ইতিহাস। মুসলমানরা হিজরি নববর্ষ কখন থেকে শুরু করলো? প্রথম সময়ে ইসলামের প্রথম যুগে বছরের পর বছর গণনা করা হতো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে। যেমন আপনি দেখবেন আমুল ফিল, আব্রাহা বাদশাহ যে বছর ওই কাবাঘর আক্রমণ করেছে, ওটা তৎকালীন সময়ে বহু বছরের শ্রেষ্ঠ একটি ঘটনা, যে ঘটনার মধ্যে আমার আল্লাহর কুদরত প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু পাখি দিয়ে, ছোট ছোট কিছু পাথর মেরে বড় বড় হাতিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ইসলামের অনেক বিষয়কে গণনা করা হতো ওই দিনের সাথে সম্পৃক্ত রেখে। এরপরে এভাবে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে ইসলাম প্রচারের জন্য যখন গেলেন, পরবর্তীতে ওই দিন থেকে গণনা হয়েছে। এরপর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইসলামের দ্বিতীয় খলিফা, ইরাক এবং কুফার প্রশাসক ছিলেন হযরতে আবু মুসা আশআরি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু মুসা আশআরি কার আমলে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তো হযরতে আবু মুসা আশআরির কাছে যখন এখান থেকে চিঠি যেত, তো তিনি একবার হযরত ওমরের কাছে চিঠি পাঠালেন, ওগো আমিরুল মুমিনিন, একটু বলেন আপনি যে চিঠি পাঠান ওগুলোর মধ্যে কোনো দিন তারিখের হিসাব নাই, এখন আমরা কি করব? এই চিঠি কয় তারিখ এসেছে, এটার কয় দিন, এটার মেয়াদ, এটার কার্যক্রম কতদিন চলবে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। একটা নির্ধারিত তারিখ গণনা করার ব্যবস্থা করার দরকার। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৈঠকের ব্যবস্থা করলেন। একটা জোরে বলেন, কিসের ব্যবস্থা করলেন? বৈঠক। যেই বৈঠকের মধ্যে আলোচনা হবে যে আরবি ক্যালেন্ডার কেমন হবে, মুসলমানদের গণনা কেমন হবে। সেই বৈঠকের মধ্যে কেউ প্রস্তাব দিয়েছেন আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে আমরা গণনা করি। সুবহানাল্লাহ। আর কেউ প্রস্তাব দিয়েছেন যেদিন আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে আমরা গণনা করি। আর কেউ প্রস্তাব দিয়েছেন যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেদিন প্রস্তাব করেছেন কেউ। কিন্তু এলমের শহরের দরজা, একটু জোরে বলবেন না? হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি প্রস্তাব দিলেন যে আমরা গণনা করব যেদিন থেকে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী 622 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, সেদিন থেকে আমার দয়াল নবীর হিজরতকে কেন্দ্র করে ইসলামী ক্যালেন্ডার গণনা করা শুরু হলো। হিজরি নববর্ষ বর্ষ গণনা শুরু হলো। এই ইতিহাস আরো অনেক লম্বা, এগুলো আমাদেরকে সন্তানদের জানাতে হবে। হিজরি সনের প্রবর্তককে হযরত ওমর ইবনুল খাত্তাব, প্রস্তাবককে হযরতে মাওলা আলী। এই বিষয়গুলো আলোচনা হলে কি হবে, আপনার সন্তানের উপর কি প্রভাব পড়বে। আজকে দেখেন, যখন 14 ফেব্রুয়ারি আসে ভ্যালেন্টাইন ডে, এটা দুইটা প্যাটার্নে উদযাপিত হয়। কেউ কেউ নিজের বিবিকে নিয়ে উদযাপন করে ভালোবাসা, কেউ কেউ নিজের বন্ধু বান্ধবকে নিয়ে করে, আবার কেউ কেউ নিজের বাবা মাকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করে। কিন্তু করে না এমন
যুবক প্রজন্ম অনেক কম, অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস হলেও দেয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। এরপরে যখন আমাদের মা দিবস আসে, আমাদের শিশু দিবস আসে, আমাদের বাবা দিবস আসে, আরো বলেন বহু দিবস, অটিজম দিবস, এরপরে বিশ্ব হা দিবস, বিশ্ব না দিবস, কত হাজার দিবস যে আছে, আমাদের যুব সমাজ সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আয়োজন করে, উদযাপন করে, অন্তত এক লাইন হলেও লেখে। কিন্তু আরবি মাসের যেই বছরের যে ক্যালেন্ডার, এটা সম্পর্কে না জানার কারণে মুহররমের মূল্যবান দিনগুলো কি, সফরের গুরুত্বপূর্ণ দিনটা কি, রবিউল আউয়াল কেন গুরুত্বপূর্ণ, রবিউল সানি কেন গুরুত্বপূর্ণ, এগুলো জানে না বলে অনেকে এগুলোর খবরই নেয় না। এগুলো উদযাপন তো দূরের কথা, একটা লাইন ফেসবুকে লেখাও মনে করে না গুরুত্বপূর্ণ। এটা একটা বিশাল ষড়যন্ত্র। যদি আপনার সন্তান 12 মাসে অন্তত 12টা জিনিস উদযাপন করে ইসলাম রিলেটেড, তাহলে 12 মাস সে ইসলামের ভিতরেই থাকবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তাই তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে। আজকে যদি আপনারা আমার সন্তান পবিত্র মুহররম মাস আসলে শুহাদায়ে কারবালার স্মরণ করে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে শাহাদাত বরণ করেছেন, কেন তিনি কারবালার মাঠে গিয়েছিলেন, তখন উত্তর চলে আসবে শরাবীদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আজকে যারা দাঁড়াবে, সেদিন কারবালার মাঠে তাদের নেতা, লিডার হিসেবে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমামে হুসাইন, ঠিক কিনা বলেন? এটা জানলে তো আপনি প্রতিবাদী হয়ে যাবেন। এই ইতিহাস জানলে তো আপনার আশেপাশে আর অন্যায় আপনি চলতে দিবেন না। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করেছেন বলেই ওনাকে শহীদ হতে হয়েছে। এখন একদম মুহররম মাস আসলে আপনি দেখবেন তারা ওদের থেকে ওই রসগোল্লা খাইছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? যারা আমাদেরকে আরবি মাস, আরবি বছরকে হাইট করে, ইংরেজি বছরকে আমাদের সামনে ওপেন করে আমাদের যুবকদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, তারা আমাদের কতগুলোকে আবার রসগোল্লা খাওয়াই দিছে, যাতে তারা বলে মুহররম মাস আসলে আবার কারবালার প্রোগ্রাম কি, আবার আহলে বাইতের স্মরণ কি। মুহররম তো ইমাম হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররম তো অন্য অন্য নবীদের কারণে দামি হয়েছে। এই ধরনের কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীদের কম্পেয়ার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে এলাকায় এলাকায় শুহাদায়ে কারবালার স্মরণকে বন্ধ করতে চায়। তারা হলো আন্তর্জাতিক মুনাফিক। ঠিক হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমরা মুহররমকে কেন্দ্র করে যেগুলো শিয়ারা করে, অতিরিক্ত কালো কাপড় পরে পরে, ছুরি মেরে মেরে গায়ের মধ্যে, এরপরে হাই হুসাইন করা, উপোস থাকা, নিরামিষ খাওয়া, এগুলো আমরা করি না। আবার খারেজিরা যেটা করে, মুহররম আসলে মসজিদের তালা লাগাইয়া দেয়, গোটা মুহররম মাস আহলে বাইতের স্মরণ করে না। এজিদকে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগে, এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, এজিদকে হাফেজে কোরআন বলে, এজিদকে দায় মুক্ত করতে চায়। তারাও বাতিল, ওরাও বাতিল। হাত তুলে বলেন, ঠিক কিনা? যারা মুহররমকে নিয়ে অতিরঞ্জিত করবে তারাও বাতিল, যারা মুহররমকে অস্বীকার করবে তারাও বাতিল। আর আমরা বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, আমরা মধ্যম, ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শুধু হাই হুসাইন করি না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করি, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করি, আমরা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার স্মরণ করি, আমরা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের স্মরণ করি। আমরা মুহররম মাস আসলে আল্লাহর নবীর সমস্ত সাহাবার আলোচনা করি, আমরা নবীজির এই আহলে বাইতের চরিত্রের আলোচনা করি, তাদের বাল্যকাল কেমন ছিল, তাদের যৌবন
জীবনকাল কেমন ছিল, তাদের দাম্পত্য জীবন কেমন ছিল, তারা কেন ইসলামের জন্য জীবন দিয়েছে। ইমামে হোসেন পাক 25 বার পায়ে হেঁটে হজ করেছে। ইমাম হাসান পাকের কোন পরিচিত জন কোনদিন কর্জে থাকতে পারে নাই। ঋণ থাকলে খুঁজে খুঁজে ইমামে হাসান ওনাকে টাকা দিয়ে দিতেন, ঋণ শোধ করে আসো। মসজিদের মধ্যে মুসল্লিরা যখন সবাই চলে যেত, শেষে বসে থাকা মুসল্লিকে জিজ্ঞেস করতেন, কেন কাঁদছো আল্লাহর দরবারে, কেন মসজিদে চোখের পানি ফেলছো? বলতো, আমার অনেকগুলো ঋণ আছে, সেজন্য ইমামে হোসেন পৃথিবীর কেউ না জানে মতো, ইমামে হাসান পাক পৃথিবীর কেউ না জানে মতো ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে নিজের খাওয়া দাওয়ার টাকা, বাইতুল মাল থেকে পাওয়া টাকা, রাষ্ট্র থেকে পাওয়া টাকা দিয়ে দিতেন। বলে, যাও ঋণ শোধ করে আসো। আহলে বাইতের এই শিক্ষাগুলো আমাদের সামনে আসতে দেয় না একদল, বিকৃত করেছে একদল, তারা শিয়া, আরেক দল হলো মসজিদ বন্ধ করে দিয়েছে, তারা খারেজি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এরপর সফর মাসে আমাদের কি কি উদযাপন আছে, কি কি আয়োজন আছে, এগুলো আজ আমাদের সন্তানরা জানে না। সফর মাস এই যুগের শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদের ইন্তেকালের মাস, আমাদের জানতে হবে। আর অনেক গুরুত্বপূর্ণ রয়েছে সফর মাসে। আখিরি 4 সোমবার রয়েছে, যেদিন আমার নবী রোগ থেকে শিফা লাভ করেছিলেন। সেই দিনটা আমরা যদি নিজেকে চাইলে উদযাপন করে, আয়োজন করে, অর্থাৎ দোয়া লিখে, পানি খেয়ে, গোসল করে আমরাও রূপ মুক্তি লাভ করতে পারি। অথচ সেখানে আমরা নিজের বানানো কোনো দোয়া লিখি না, আমরা সেখানে লিখি সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। এই আয়াতগুলো আমরা লিখে থাকি কোরআনের। এইটাকেও আমাদের দেশের একদল স্মার্ট মুসলিম এটাকেও বেদাত বলে বলে কওমকে বিভ্রান্ত করে। ঠিক কিনা কথা বলেন? এরপরে তৃতীয় রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস কেন দামি, কি কারণে দামি, আমাদের অসংখ্য স্কুল কলেজের যুবক ভাইয়েরা জানে না। এই রবিউল আউয়াল মাসের মূল্য এত বেশি। রবিউল আউয়াল না হলে কোরআন হতো না, রবিউল আউয়াল না আসলে মসজিদ আসতো না, রবিউল আউয়াল না আসলে মাকে চিনতাম না, রবিউল আউয়াল না আসলে বাবাকে চিনতাম না, রবিউল আউয়াল না আসলে ইসলাম, মুসলমান, দ্বীন, কোরআন, ইভেন আল্লাহকেও চিনতাম না। ঠিক কিনা? রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমন হয়েছিল বলে, সেই মিলাদুন নবী হয়েছিল বলে আজ আপনি মুসলমান, আমরা মুসলমান। আমাদের মাথার উপরে ছাদ, মসজিদ, নিজ জমিন আমাদের সিজদার জায়গা, দুনিয়ায় আমাদের ইজ্জত, সবকিছু সেদিনের কারণে। ঠিক কিনা বলেন? এবার রবিউল সানির কি অবদান, কি আছে? গৌসুল আজম শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওয়ালিকুলের সম্রাট, যার সংস্কার সম্পর্কে বিশ্ববাসী আজ ভুলতে বসেছে। ইসলামকে যখন বাতিলরা আঘাত করতে করতে বিভিন্ন মতবাদ এসে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ইসলাম একেবারে ঝিমিয়ে পড়েছে, ইসলামের একটা অবয়ব হয়ে গিয়েছিল, রাস্তার পারে পড়ে আছে। তখন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওই ব্যক্তিকে টাচ করার সাথে সাথে ওই ব্যক্তি যুবক হয়ে যায়। সে বলে, আমি কোনো ব্যক্তি নই, আমি আপনার নানাজানের ইসলাম আমাকে ভ্রান্ত মতবাদ আঘাত করে করে একেবারে দুর্বল করে ফেলেছে। তবে আমার বিশ্বাস ছিল আপনার নানাজানের পক্ষ থেকে কেউ না কেউ আসবে। আপনি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হয়ে এসেছেন, আপনার স্পর্শে আমি ইসলাম আবার জিন্দা হয়ে গেলাম। সেজন্য আপনার নাম মহিউদ্দিন, ইসলামকে জীবন দানকারী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রবিউস সানি, আল্লাহু আকবার। এরপরে বলেন জুমাদাল আউয়ালে হযরত আলীর আগমন। খোদার ঘরে জন্ম নেওয়া তিনি তো একজন। জুমাদা সানিতে সিদ্দিকে আকবর স্মরণ, প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন। 6 রজব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন না, ওনার অবদান নাই? কোনো অবদান নাই মনে হয়? কি করেছে উনি, কি করেছে, এমন কি বা করেছে? আমাদের দেশে একদল এমন ভাবে কথা বলে, এমন খাজা গরিব নওয়াজ মনে হয় এমনি ব্যবসা করতে আসছে ভারতে। আই হাই হাই, কত বড় নাফরমান হলে, কত বড় অকৃতজ্ঞ হলে আমরা এই কথাগুলো বলতে পারি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন।
শুধু আপনাকে আর আমাকে মুসলমান বানাতে। পায়ের সমস্ত নখগুলো খুলে খুলে ঝরে পড়ে গেছে, এরপরে উফ শব্দ করেন নাই, কারণ পাঠিয়েছেন আমার দয়াল নবী। যেদিন এসেছেন সেদিন একজন মুসলমান ছিল না, আর যেদিন ইন্তেকাল করছেন সেদিন 90 লক্ষ মুসলমান। আপনার পায়ের নিচে মুসল্লা বিছিয়ে দিয়েছে, আপনাকে সিজদা করার ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে ঈদুল ফিতর ঈদুল আযহা উদযাপন করার ব্যবস্থা করে দিয়েছে। আজ সেই আল্লাহর ওলিদের শানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটূক্তি করেন, এরা মানুষ নয়, এরা জানোয়ার। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আবার নতুন একটা শব্দ অস্ত্র আছে এদের, শব্দ অস্ত্র। এটার নাম হলো মাজার পূজারি। এটা হলো শব্দ অস্ত্র। এই অস্ত্র বড় কাজে লাগে তাদের, মোটামুটি আঙ্গুরে পাইলেই লাগাইয়া দেয় মাজার পূজারি। হাই হাই হাই, কিয়ামতের মাঠে দেখবো, হাসরের মাঠে তোমাদের সাথে দেখা হবে। ঠিক কিনা কথা বলেন না? সেদিন জিজ্ঞেস করবো শাইন সাহেব বাগদাদকে, ওগো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনার মাজারে কে পূজা করেছিল বলেন। তিনি বলে দেবেন কে পূজা করেছে আর কে জিয়ারত করেছে। সেদিন গরিব নওয়াজকে জিজ্ঞেস করব, সেদিন শাহ আলী বাগদাদিকে জিজ্ঞেস করব, সেদিন হযরতে খান জাহান আলীকে জিজ্ঞেস করব। ওই আমাদের নতুন স্মার্ট মুসলমান সৌদি আরবে গিয়ে বলতেছে খান জাহান আলী বড় না সাহাবীরা বড়, এখানে মাজার কই? হ্যাঁ, হাজীদেরকে শিখাইতেছে। আরে বাবা, কিয়ামতের মাঠে প্রশ্ন করব ইনশাআল্লাহ। ঠিক কথা বলেন ঠিক কিনা? সেদিন প্রশ্ন করব আমরা, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আপনার ওলির মাজারে কখনো পূজা তো প্রশ্নই আসে না। কিসের পূজা? পূজা তো মুসলমানদের শব্দই নয়। ঠিক কিনা বলেন? এটা তো আমরা শব্দই ব্যবহার করি না। এটা এমন আমাদের কোন সংস্কৃতির শব্দ নয়, আমাদের ব্যক্তিগত শব্দ নয়, আমাদের দ্বীনি শব্দ নয়। এটা তো ভিন্ন ধর্মের একটা শব্দ, এটা তাদের শব্দ। আমরা তো ইবাদত বলি, আমরা রিয়াজত বলি, আমরা জিয়ারত বলি, আমরা জিয়াফত বলি। আমাদের শব্দের অভাব নাই। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকেই আল্লাহ মানি। মাজারে শুয়ে থাকা কোন ব্যক্তিকে আমরা কশিন কালেও দাতা মনে করি না, মনে করি উনি আল্লাহর থেকে নিয়ে দেন। ঠিক কিনা জোরে বলেন? আপনি মাজারওয়ালার কাছে চাইতে যদি আপনার শিরিক মনে হয়, ডাক্তারের কাছে কেমনে চাইবেন? ডাক্তার সাহেব আমার আব্বারে বাঁচান, কথা জোরে কর না। ঠিক কিনা? কেমনে চাইবেন? আপনার ডাক্তার কেমনে বাঁচাইবো? বাঁচাবে কে? আরো জোরে বলে। আমরা মাজারে গিয়ে যখন ফুল দেই মহব্বত করে, অনেকে কয় শিরিক। আরে বোকা গাধা, শিরিক তো বুঝোসই না। শিরিক হলো যেটা আল্লাহর জন্য করে, সেটা অন্য কাউকে করা শিরিক। আল্লাহকে কখনো ফুল দিছে কেউ? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে ফুল দিছিলেন? সেখানে ফুলের কোন অস্তিত্ব আছে? আল্লাহকে ফুল দেওয়া যায়? আল্লাহকে ফুল দেওয়ার চিন্তা করলেও তো ঈমান থাকবে না, কারণ আল্লাহর শরীর আছে, আল্লাহর আকার আছে। এটা হচ্ছে শিয়াদের আকীদা, এটা আহলে সুন্নাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার। ঠিক কি না? শিয়ারা মনে করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। সাবধান থাকবেন। সবকিছুর মূল কথা হলো আপনার পরিবারকে ইসলামী সংস্কৃতি কেন্দ্র বানান। আপনার ঘরের ড্রয়িং রুমকে ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্র বানান। ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেখানে আর বেপরদা থাকার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেখানে মোটর সাইকেলে ওই চ্যালেঞ্জার 5-এ অতিরিক্ত আওয়াজ বাড়ানোর সুযোগ নাই। কথা ধরে বলেন না? ঠিক কিনা? ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেখানে সেরা জিন্সের প্যান্ট পরে আসার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলে ফেলবেন সেখানে মাথার চুলের মাঝখান দিয়া মাদার থেকে রোড বানাইয়া আসার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলবেন আপাদে মস্তক থাকবে, দেখলেই মনে হবে যেন ইসলাম আমার ঘরে এসেছে, চেহারা দেখলেই মনে হবে একজন মুসলমান যেন আমার ঘরে এসেছে। সেজন্য আসুন আমরা জানি, শিখি, বুঝি, জানতে চাই। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন।